সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ তার চাহিদা পূর্ণ করার বিশেষ পদ্ধতি, জায়েজ পদ্ধতি কি এবং এর বাহিরে জায়েজ পদ্ধতির বাহিরে হারাম যত পদ্ধতি আছে সব তরিকা পদ্ধতিকে আল্লাহ পাক হারাম আখ্যায়িত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে বললেন যে মুমিনরা তার লজ্জা স্থানকে হেফাজত করবে, তবে ইল্লা আলা আজওয়াজিহিম তাদের স্ত্রীগণ সরাসরিয়া মোতাবেক যে বিবাহিত স্ত্রী আছে তাদেরকে ব্যবহার করতে পারবে, আও মা মালাকাত আইমানুহুম অথবা তাদের দাসী যারা রয়েছে, বান্দি যারা রয়েছে তাদেরকে ব্যবহার করতে পারবে, তাদের সঙ্গে আলিঙ্গন করতে পারবে, নিজের ইচ্ছা তাদের মাঝে পূর্ণ করতে পারবে। ফামানি বিতাগা ওয়ারাআ যালিক এই তরিকা বাদ দিয়ে, এই দুইটা পদ্ধতি বাদ দিয়ে যত পদ্ধতি আছে অন্য পদ্ধতি যদি চায় তালাশ করে তাহলে ফাউলাইকা হুমুল আদুন তখন সে সীমা লঙ্ঘনকারী হবে, সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হবে অর্থাৎ হারাম কাজের মধ্যে লিপ্ত হবে, গুনাহে কবিরা গুনাহ হয়ে যাবে। প্রিয় দেশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে একজন পুরুষ এবং মহিলার চাহিদা পূরণের পদ্ধতিটা আল্লাহ পাক এখানে স্পষ্ট করলেন। এক নাম্বার হচ্ছে স্ত্রী, দুই নাম্বার হচ্ছে বান্দি। বান্দির প্রথা এখন নেই, সুতরাং দ্বিতীয় পদ্ধতিটাও বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে কোনো সময় যদি যেইভাবে বান্দি শরিয়া জায়েজ করেছিল বান্দি ব্যবহার, সেই পদ্ধতি যদি চলে আসে তাহলে আবারও বান্দি ব্যবহার করা বৈধ বলে আখ্যায়িত হবে। সে পদ্ধতিটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইনদের জামানায়, যে মুসলমান শাসক তাদের শাসকের অর্ডারে যখন মুজাহিদরা এমন কাফের দেশে রাষ্ট্রে যখন যুদ্ধ করবে, আক্রমণ করবে, যাদের সঙ্গে কোনো চুক্তি নেই যুদ্ধ না হওয়ার, এরকম রাষ্ট্রে যখন যুদ্ধ করে সেখানকার নারীদেরকে আয়ত্ত করবে, নারীদেরকে পেয়ে যাবে, জিহাদ করে তাদেরকে ধরে নিয়ে আসবে, সেই সমস্ত নারীদেরকে বান্দি হিসাবে রাখতে পারবে, বান্দি হিসাবে ব্যবহার করতে পারবে। এটা এই জামানায় যদি আমাদের দেশেও যদি এরকম হয়ে যায় যে মুসলিম শাসক হয়ে যায়, সেই শাসকের অর্ডারে যদি মুজাহিদগণ জিহাদ করে এমন রাষ্ট্রে, যেই রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নেই যুদ্ধ না হওয়ার, তাহলে সেখানকার মহিলাদেরকে ধরে নিয়ে আসলে তাদেরকে বান্দি বানানো যাবে। যেহেতু এখন এই ভাবে জিহাদ করে বান্দি নিয়ে সেখানকার নারীদেরকে ধরা হচ্ছে না, নারীদেরকে পাওয়া যাচ্ছে না, সুতরাং এই পদ্ধতিটা এখন বাতিল। এখন থাকলো শুধুমাত্র একটা পদ্ধতি, সেটা হচ্ছে নারী ব্যবহার, স্ত্রী জায়েজ শরীয়ত মোতাবেক বিবাহ করে স্ত্রী ব্যবহার করা। এই স্ত্রী ব্যবহার করা বাদ দিয়ে যত পদ্ধতি আছে সব একজন পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য স্বামী ব্যবহার করা ছাড়া যত পদ্ধতি আছে সব হারাম। মহিলাদের জন্য হারাম, মহিলাদের ইচ্ছা পোষণ করার জন্য যত পদ্ধতি ব্যবহার করা হোক না কেন সবগুলোই হারাম। মহিলারা হস্তমেতন বা এরকম যে কোনো জিনিস ব্যবহার করে ইচ্ছা দমন করা, এগুলো সব কিছুই হারাম। পুরুষের জন্য ইদানিং পুরুষরা রোবটকে বিবাহ করছে, রোবটের মাধ্যমে নিজের ইচ্ছা মিটাইতেছে, ইচ্ছা পূর্ণ করতেছে, এগুলো সবকিছু হারাম। একজন পুরুষের জন্য পুরুষকে বিবাহ করা, পুরুষকে ব্যবহার করা, পুরুষের সঙ্গে আলিঙ্গন করা, এগুলো সবকিছুই হারাম। এবং পুরুষের মধ্যে যেগুলো ট্রান্সজেন্ডার আছে এগুলোকেও বিবাহ করা হারাম। ট্রান্সজেন্ডার যেটার বিশেষ করে খুনসায় মুশকিলা, অর্থাৎ যার মধ্যে মহিলার আলামত যেগুলো স্ত্রীলিঙ্গ এবং বুক নেই, এরকম যদি হয় যে পুরুষ না মহিলা বোঝা যাচ্ছে না, কিংবা পুরুষ হিজড়া এইদেরকে বিবাহ করতে পারবে না। হ্যাঁ, হিজড়াদের মধ্যে যারা মহিলার হওয়ার জন্য যেগুলো দরকার এগুলো সব কিছু আছে, তাদেরকে বিবাহ করতে পারবে। তাহলে পুরুষ হয়ে পুরুষকে ব্যবহার করা, ট্রান্সজেন্ডার খুনসায় মুশকিলা কিংবা হচ্ছে পুরুষ হিজড়া যেগুলো, এগুলোকেও বিবাহ করা বা এগুলোর সঙ্গে আলিঙ্গন করা, এগুলো হারাম।
এবং পুরুষ কোনো পশু পাখি জন্তুর সঙ্গে ব্যবহার করে, জন্তুকে ব্যবহার করে ইচ্ছা পূর্ণ করা, এগুলোকেও হারাম, এগুলো সব পদ্ধতি হারাম। এবং পুরুষে হস্তমৈথুন করা, এগুলো হস্তমৈথুনের মাধ্যমে নিজের ইচ্ছা পূর্ণ করা, এটাও উক্ত আয়াত থেকে হারাম হয়ে যায়। এবং পুরুষ মহিলা ব্যবহার করার যে পদ্ধতিটা, যে কাঠামোটা যতটুকু এখানে বলা হলো, যে হচ্ছে মহিলাকে ব্যবহার করা, মহিলার শুধুমাত্র মহিলার সঙ্গে ব্যবহার করা, এটার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে। যদি মহিলা অসুস্থ, এমন অসুস্থ হয়ে যায় যে বিজ্ঞ ডাক্তার বলতেছে যে এই সময় আলিঙ্গন করা যাবে না, তাহলেও পুরুষ ওই মহিলাকে ব্যবহার করতে পারবে না। তেমনি করে হায়েজ নিফাসের সময়ও পুরুষ স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে পারবে না, এটাও সীমারেখা আছে, স্ত্রীকে ব্যবহার করার সীমারেখা এগুলো। এবং এই সময়গুলোতে যখন দেখা যাচ্ছে যে হচ্ছে স্ত্রী অসুস্থ কিংবা হায়েজ নিফাসের মধ্যে লিপ্ত, এই সময় বাদ দিয়ে যদি দেখা যাচ্ছে প্রেগনেন্ট, এই সময়গুলোতে ব্যবহার করা যাবে স্ত্রীকে। বাচ্চা হওয়ার আগ মুহূর্ত যদি কোনো সমস্যা না হয়, কোনো ডাক্তার যদি নিষেধাজ্ঞা না দিয়ে থাকে, তাহলে স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ডাক্তার যদি নিষেধ করে দেয় কিংবা হায়েজ নিফাসের মধ্যে লিপ্ত হয়, তাহলে সে সময় ব্যবহার করা যাবে না। এই সময়গুলোতে নাভির থেকে হাঁটু পর্যন্ত, রান পর্যন্ত, এই জায়গায় সাধারণ পাতলা কাপড় কিংবা কাপড়বিহীন তাদের সঙ্গে ঘর্ষণ করা বা তাদের সঙ্গে বিশেষ অঙ্গের স্পর্শ করা, এটাকেও হারাম বলেছেন ফুকাহায়ে কেরাম। হ্যাঁ, তবে মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরে, এর সঙ্গে জড়িয়ে ধরে ইস্তিমতা হাসিল করা, ফায়দা হাসিল করা, এটা ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছে। এবং এই সময়, রোগের সময় যদি দেখা যায় যে স্বামীর যদি খুব মনস্কাম হয়, তাহলে ওই সময়ের মধ্যে স্ত্রীর হাতের মাধ্যমে, এটা শুধুমাত্র জায়েজ বলা হয়েছে, স্ত্রীর হাতের মাধ্যমে হস্তমৈথুন, শুধু এই পদ্ধতিটা যে স্ত্রীর হাতের মাধ্যমে মনস্কাম পূর্ণ করতে পারবে। তবে এটার চাইতে উত্তম হচ্ছে যে জায়গাটাকে আল্লাহ তাআলা অর্থাৎ নাভির থেকে রান পর্যন্ত এটাকে হারাম করেছে, এই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় ঘর্ষণের মাধ্যমে নিজের ইচ্ছা পোষণ পূর্ণ করতে পারবে, কোনো সমস্যা হবে না।